একটা ছোট্ট সুন্দর গ্রাম ছিল। গ্রামের নাম রঙিনপুর। রঙিনপুরে ছিল সব রঙের বাড়ি, লাল বাড়ি, নীল বাড়ি, হলুদ বাড়ি। সেখানে থাকত ৬ বছরের মেয়ে মিনা। মিনা খুব কৌতূহলী, সব কিছু জানতে চায়, সব সময় হাসি খুশি থাকে। একদিন সন্ধ্যায় আকাশে গোল চাঁদ উঠেছে, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। মিনা জানালার পাশে বসেছিল। হঠাৎ সে দেখল তার ঘরের কোণায় কিছু একটা চকচক করছে। শশ! মিনা একটু অবাক হলো, কিন্তু সে ভয় পেল না। সে ধীরে ধীরে এগিয়ে গেল। হঠাৎ হাঁচু! মিনা চমকে উঠল। সে বলল, কে? একটা ছোট্ট সাদা গোল বলের মতো কিছু ভেসে উঠল। তার ২টা বড় চোখ, ছোট্ট হাসি। সে বলল, আমি ভূতু। ভূত? মিনা অবাক। তুমি ভূত? ভূতু মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু আমি ভয় দেখাই না, আমি শুধু মজা করি। মিনা হেসে ফেলল। তুমি তাহলে আমার বন্ধু হবে? ভূতু বলল, অবশ্যই। ভূতুর প্রথম জাদু। ভূতু বলল, দেখো আমি কি পারি। সে আকাশে ঘুরতে লাগল। তার শরীর থেকে বের হলো রঙিন বুদবুদ। বুদবুদগুলো বাতাসে ভাসছে। প্রতিটা বুদবুদের ভেতরে ছোট্ট রংধনু। মিনা হাত বাড়িয়ে একটা ধরল, পট করে ফেটে গেল। ভেতর থেকে বের হলো চকলেট। মিনা হাসতে হাসতে বলল, তুমি তো জাদুর ভূতু। ভূতু গর্ব করে বলল, আমি রঙিনপুরের সবচেয়ে মজার ভূতু। স্কুলে ভূতু। পরদিন সকালে মিনা স্কুলে গেল। ভূতু চুপি চুপি তার ব্যাগে ঢুকে পড়ল। ক্লাসে ম্যাডাম পড়াচ্ছেন। হঠাৎ বোর্ডে নিজে নিজে ফুল আঁকা শুরু হলো। সবাই অবাক। মিনা আসতে বলল, ভূতু, দুষ্টুমি করো না। ভূতু হেসে বলল, আমি শুধু ক্লাস সুন্দর করছি। ম্যাডাম হাসলেন। তিনি বললেন, আজকে ক্লাসরুমটা কত সুন্দর লাগছে। আইসক্রিমের কাণ্ড। স্কুল শেষে মিনা আইসক্রিম কিনল। ভূতু বলল, আমাকেও দাও। মিনা বলল, তুমি তো খেতে পারো না। ভূতু বলল, দেখো পারি কিনা। সে আইসক্রিমের উপর ফুঁ দিল। আইসক্রিমটা রংধনু আইসক্রিম হয়ে গেল। মিনা বলল, ওয়াও! রাতের রহস্য। একদিন রাতে হঠাৎ পুরো গ্রামে আলো নিভে গেল। সবাই একটু ভয় পেল। মিনা বলল, ভূতু, এটা কি হলো? ভূতু বলল, চলো দেখি। তারা আকাশে উড়ে গেল। দেখল একটা দুষ্টু কালো মেঘ সূর্যের আলো ঢেকে রেখেছে। শশ! ভূতু বলল, এই মেঘ খুব রাগী। মিনা বলল, আমরা কি ওকে হাসাতে পারি? তারা মেঘের সামনে গিয়ে গান গাইল, নাচল। মেঘ হেসে ফেলল। হাসতেই বৃষ্টি নামল। তারপর রংধনু উঠল। গ্রামে আবার আলো ফিরে এলো। সবাই বলল, কি সুন্দর রংধনু। জন্মদিনের সারপ্রাইজ। মিনার জন্মদিন এলো। সে একটু মন খারাপ করেছিল, কারণ বন্ধুরা দেরি করছে। ভূতু বলল, চিন্তা করো না। হঠাৎ ঘর ভরে গেল বেলুনে। কেক নিজে নিজে টেবিলে চলে এলো। রোবট নাচতে লাগল। তার বন্ধুরা সারপ্রাইজ বলে ঢুকল। মিনা খুব খুশি হল। সে বলল, ধন্যবাদ ভূতু। ভূতু বলল, বন্ধুরা একে অপরকে খুশি রাখে। বড় শিক্ষা। একদিন ভূতু বলল, আমি এখন অন্য গ্রামে যাব। মিনা একটু কষ্ট পেল। তুমি যাবে? ভূতু বলল, হ্যাঁ, কিন্তু তুমি যখনই হাসবে আমি তোমার কাছেই থাকব। মিনা হাসল। জাদুর মেলা আর হারিয়ে যাওয়া হাসি। ভূতু আকাশে মিলিয়ে যাওয়ার পর মিনা কিছুদিন একটু চুপচাপ হয়ে গেল। সে জানালার পাশে বসে থাকত। রাতে আকাশের দিকে তাকিয়া বলতো, ভূতু, তুমি কোথায়? হালকা বাতাস বইত। মনে হতো কেউ যেন ফিসকিস করে বলছে, আমি আছি। ভূত। রঙিনপুরে জাদুর মেলা। একদিন গ্রামে ঘোষণা হলো, রঙিনপুরে আসছে বিশাল জাদুর মেলা। সবাই খুব খুশি। চারদিকে রঙিন পোস্টার, বেলুন, লাইট। মিনা একটু হাসল। সে ভাবল, ভূতু থাকলে কত মজা হতো। মেলার দিন এলো। আকাশে রঙিন বাতি, ঘুরছে নাগরদোলা, বাজছে গান। মিনা বাবার হাত ধরে মেলায় গেল। অদ্ভুত বেলুন। একটা দোকানে
অদ্ভুত বেলুন বিক্রি হচ্ছিল। বেলুনগুলো ঝিকমিক করছিল। মিনা একটা সাদা ঝলমলে বেলুন কিনল। হঠাৎ বেলুনটা নিজে নিজে নড়ল, তারপর ফিসফিস করে বলল, মিনা। মিনা চমকে উঠল। সে আস্তে বলল, ভূতু। বেলুনটা হেসে উঠল, পট। ধোঁয়ার ভেতর থেকে বের হলো হাসি খুশি ভূতু। মিনা আনন্দে লাফ দিল, তুমি ফিরে এসেছ? ভূতু বলল, আমি বলেছিলাম তুমি হাসলেই আমি আসব। নাগরদোলার রহস্য। মেলার সবচেয়ে বড় আকর্ষণ ছিল বিশাল নাগরদোলা, কিন্তু আজ অদ্ভুত ঘটনা ঘটছে। নাগরদোলা হঠাৎ থেমে গেল, লাইট নিভে গেল। সবাই একটু ভয় পেল। মিনা বলল, ভূতু, কিছু একটা হয়েছে। ভূতু চোখ বন্ধ করে বলল, আমি অনুভব করছি এখানে কেউ দুঃখী। হারিয়ে যাওয়া হাসি। তারা উড়ে গিয়ে দেখল মেলার এক কোণায় বসে আছে ছোট্ট একটা ছেলেটা। তার নাম রাজু। সে কাঁদছে, তার হাতে ভাঙা খেলনা গাড়ি। রাজু বলল, আমার গাড়ি ভেঙে গেছে, তাই মেলাও থেমে গেছে। ভূতু বলল, মেলা থামে না, কিন্তু হাসি থামলে আনন্দ থামে। জাদুর মেরুদ মেরো। ভূতু গাড়িটার উপর ফুঁ দিল। গাড়ি ঝিকমিক করল, নিজে নিজে ঠিক হয়ে গেল। রাজু অবাক, সে হেসে ফেলল। হাসতেই নাগরদোলা আবার ঘুরতে শুরু করল। লাইট জ্বলে উঠল, গান বাজতে লাগল। সবাই হাততালি দিল। মিষ্টির মেঘ। মেলার উপর হঠাৎ ভেসে এলো গোলাপি মেঘ। মেঘ থেকে পড়তে লাগল তুলোর মিছরি। সবাই আনন্দে ধরতে লাগল। মিনা আর রাজু দৌড়ে মিছরি ধরছে। ভূতু বলল, আজকে আনন্দের বৃষ্টি। জাদুকরের চ্যালেঞ্জ। মেলায় এক জাদুকর ছিল। সে বলল, যদি কেউ আমার ধাঁধা মেলাতে পারে তাকে দেব জাদুর তারা। ধাঁধা ছিল যা দেখা যায় না, কিন্তু থাকলে সবাই খুশি হয়। সবাই ভাবছে। মিনা বলল, হাসি। জাদুকর হাততালি দিল। ঠিক, সে মিনাকে দিল ছোট্ট ঝলমলে তারা। ভূতু বলল, এই তারা তোমার সাহসের জন্য। তারার শক্তি। রাতে তারা বাড়ি ফিরল। মিনা তারাটা জানালার পাশে রাখল। হঠাৎ তারা জ্বলে উঠল, ঘর ভরে গেল আলোয়। ভূতু বলল, এই তারা তোমাকে মনে করিয়ে দেবে যখন তুমি ভালো কাজ করবে, আলো ছড়াবে। নতুন পরীক্ষা। কিছুদিন পর গ্রামে ঝড় এলো। আকাশ কালো, বৃষ্টি নামছে। ছোট ছোট বাচ্চারও ভয় পাচ্ছে। মিনা বলল, আমরা কি সবাইকে খুশি করতে পারি? ভূতু বলল, অবশ্যই। তারা সবাই মিলে গান শুরু করল। বাচ্চারা হাততালি দিল। ঝড় ধীরে ধীরে শান্ত হলো। আকাশে উঠল বড় রংধনু। দারুণ সাহসী মিনা। গ্রামের মানুষ বলল, মিনা খুব সাহসী। মিনা হাসল, সে জানে ভূতু পাশে আছে। ভূতু বলল, তুমি নিজেই জাদু। বিদায়ের প্রতিশ্রুতি। এক রাতে ভূতু বলল, আমাকে আবার যেতে হবে। মিনা এবার কাঁদল না, সে হাসল, তুমি সব সময় আমার বন্ধু থাকবে। ভূতু বলল, যখনই তুমি কাউকে হাসাবে আমি তোমার সাথে থাকব। ভূতু আকাশে উড়ে গেল। মিনা জানালার পাশে দাঁড়িয়ে বলল, আমি হাসি ছড়াবো। তারার আলো ঝিকমিক করল।